নমস্কার সবাইকে। আপনি ভালো মতন করে লক্ষ্য করেছেন, ইসরায়েলিরা প্রচুর পরিমাণে রেসপেক্ট করে ভারতীয়দের। কোনো প্রবলেমে পড়লেই এগিয়ে এসে হেল্প করার চেষ্টা করে ভারত। কেনই এত রেসপেক্ট সেটা আজ এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ম্যাপে যদি দেখেন, এই হলো আমাদের ভারত, এখানে ইসরায়েল। ইসরায়েলের এই ওপর দিকে হলো হাইফা, একটা পোর্ট সিটি। এই হাইফার বর্তমান মেয়র হলেন ইয়োনা ইয়াহ। রিসেন্টলি তিনি বলেছেন, ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়া, নট ব্রিটিশ, হু লিবারেটেড দিস হাইফা। কেন এই ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি এই হাইফা হলো সেই পোর্ট সিটি যেটা লিবারেট হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে জিউস এন্টার করা শুরু করেছিল এই ভূভাগে, যার ফলে ইভেন্চুয়ালি বর্তমান ইসরায়েলের জন্ম হয়। কি এই পুরো ব্যাপারটা জেনে নেন। অ্যাকচুয়ালি যেমনটা আপনি জানেন, ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় প্রচুর পরিমাণে ভারতীয়রা লড়ছিল ব্রিটিশ এম্পায়ারে। একদিকে ভারতে লড়ছিল ব্রিটিশ এম্পায়ারের এগেনস্টে লিবারেশনের জন্য, তো অন্যদিকে মিডল ইস্টে লড়ছিল ব্রিটিশ এম্পায়ারের হয়ে অটোমান এম্পায়ারের এগেনস্ট। ভারতের মাইসোর আর যোধপুর ল্যান্সার ডেপ্লয়েড ছিল এই হাইফাতে, ঘোড়ার পিঠ আর হাতে শুধু ভাত। এদিকে অটোমান এম্পায়ারের সাথে জার্মানি, সাথে আর্টিলারি আর তখনকার সময় হিসেবে আধুনিক যত অস্ত্রশস্ত্র। বাট তবুও জয় হয় সেই ভারতীয় সৈন্যদের। হাইফা যার ফলে লিবারেটেড হয়। আর শুধু হাইফা না, রামলা নামের আরো একটা শহর আর জেরুজালেমেরও বেশ খানিকটা লিবারেট করতে হেল্প করেছিল ভারতীয় সৈন্যরা। মানে সিম্পল ভাষা বললে ব্রিটিশরা অ্যাকচুয়ালি প্ল্যানিং করেছিল আর লড়েছিল অ্যাকচুয়ালি ভারতীয়রা, যার ফলে ইভেন্চুয়ালি 1948-এ ইসরায়েল একটা দেশ হিসাবে এস্টাবলিশ হয়। মানে বুঝতেই পারছেন ভারতীয়দের কতটা ভূমিকা ছিল বর্তমান আজকের এই ইসরায়েলকে তৈরি করতে। টোটাল 900 জনের ওপর ভারতীয় প্রাণ হারিয়েছিল আজকের এই ইসরায়েলের জন্য, যাদের সমাধিগুলো আজও রয়েছে রামলা, জেরুজালেম আর হাইফাতে। প্রতি বছরই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, এই বছরেও দেওয়া হয়েছে। আর সেই সময় হাইফার কারেন্ট মেয়র, যিনি কিনা সেই হাইফাতেই জন্মেছেন, তিনি কিছু জিনিসকে আবার খোলসাও করেছেন। তিনি বলেছেন যে ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয়েছিল যে ব্রিটিশরা অ্যাকচুয়ালি লিবারেট করেছিল হাইফা, যার ফলে ইভেন্চুয়ালি বর্তমান ইসরায়েল এস্টাবলিশ হয়েছে। কিন্তু পরে কিছু হিস্টোরিয়ানসরা ফ্যাক্টসের মাধ্যমে তার সেই ভুল ধারণাগুলোকে ভেঙে দেয়। তিনি জানতে পারেন যে ইন্ডিয়ানস অ্যাকচুয়ালি লিবারেট করেছিল হাইফা। আর সেই কারণেই তিনি ঘোষণা করেন যে এরপর থেকে ইসরায়েলের ইতিহাস বইগুলোতে এই ইন্ডিয়ানসদের ব্যাপারটা অবশ্যই উল্লেখ থাকে। ইসরায়েলের প্রতি ভারতের অবদানটা ভালো মতন করে শেখানো হবে ভবিষ্যৎ প্রজন্ম। মানে বুঝতেই পারছেন, এর মাধ্যমে ইসরায়েল আরো একটা বড় ইন্ডিকেশন দিচ্ছে ভারতের সাথে একটা লং স্ট্যান্ডিং রিলেশন চায়। সো বুঝতেই পারছেন ভারতীয়দের এত রেসপেক্ট করার কারণটা।